আসলে এই বিষয়টির সাথে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিষয় জড়িয়ে গেছে। আমাদের খাল খনন কর্মসূচি কেন আমরা যদি বিশ্লেষণ করি, আমাদের ফারাক্কার প্রভাবে বর্ষাকালে বন্যা আর গ্রীষ্মকালে পানি নিয়ে যাওয়া, বাংলাদেশের মানুষ বিভিন্নভাবেই তাদের ফসল, তাদের জীবন জীবিকা দেখা যায় এই খাল নদীর উপরে নির্ভর করে। এই পানিটা আমাদের যেটুকু দরকার, আমরা গ্যারান্টি ক্লোজে করে জিয়াউর রহমান যে চুক্তি করেছিল যে আমাদের বাংলাদেশকে ৫,৫০,০০০ কিউসেক পানি দিতে হবে, আপনাদের কলকাতার বন্দরে জাহাজ ভাসুক আর না ভাসুক। আমরা তারপর থেকে আমরা জিয়াউর রহমান চেষ্টা করেছে যে এই ফারাক্কার প্রভাবটা কীভাবে কমানো যায়। সেখানে তিনি খাল খনন করে, নদী খনন করে, পুকুর খনন করে এই পানিটা ধরে রাখা যায়, সেই জন্যই আমাদের এটার প্রোগ্রাম করা হয়েছে। এর ইতিহাস আছে, আজকে স্বাধীনতার পরবর্তী সরকার খাল বিআইপি নামক যে প্রজেক্ট নিচ্ছে, ওখানে সরকার টাকা পেয়েছে এবং টাকা খরচ করার জন্য তিনি বিভিন্নভাবে দেশের বিভিন্ন খাল নদী ভেঙে ফেলেছে, খাল নদী বাধা প্রয়োগ করেছে। তো সেখানে দেখা যায় স্লুইস গেট পাম্প হাউসগুলো যারা করেছে সেগুলো জনগণের দরকার ছিল না। আমি বাইশারি এলাকায় সেই সময় দেখতে গিয়েছি যে জনগণ চায় না, অথচ সরকার চায় স্লুইস গেট পাম্প হাউস হোক। মানে তার টাকাটা প্রায় 500 অথবা 800 কোটি টাকা তখন বিআইপি নিয়ে এসে টাকাটা খরচ করেছে। তো আজকে এটা আমাদের জন্য এখন পথে কাটা হয়েছে এবং আমাদের খালগুলো খনন করা দরকার। এইটা আমাদের নেতা জনাব তারেক রহমান এসেই বাবার পথে ইনি চিন্তা করেছেন যে এই খাল খনন কর্মসূচি দরকার। তো এর মধ্যে খাল কর্মসূচির মধ্যে আমাদের খালেদ সাইফুল্লাহ, সে আমাকে এখানের অবস্থা অনেক আগে, আরও 1 বছর আগে আমাকে ত্রিপুরা কমিটির মিটিংয়ে সে উল্লেখ করেছিল যে আমাদের এলাকায় এরকম খাল আছে, এরকম খনন করলে কৃষকের লাভ হবে। এখন লাভ দেখে আমাদেরকে চিন্তা ভাবনা করে জনগণের জন্য, কৃষকের জন্য আমাদের খাল খনন দরকার এবং পানি ধরে রাখা, গ্রীষ্মকালীন সময় যখন শুকিয়ে যায় তখন পানি ধরে রাখা আমাদের জন্য এখন খাল খনন করা দরকার। এক সময় পরিবহনের ব্যাপারে একটা বড় ছিল যে নদী পথে পরিবহন, সে পরিবহনও আমাদের দেখা যায় যে বন্ধ হয়ে গেছে। পরিবহন করে এখন আর মালামাল নেওয়া অনেক সময় কষ্টকর। এবং সরকার যদি এই ধান নদী খাল, এই 3 বরিশাল নদী খালগুলো খনন করে দেশের মানুষের জন্য, কৃষকের জন্য যদি কিছু করতে চায়, তাহলে এখন এই নির্দিষ্ট পরিকল্পনা করে খাল খনন করে এগিয়ে যাওয়া উচিত। ধন্যবাদ। হ্যাঁ।